কোনো আলেমে দিন সে অহংকার দাম্ভিকতার সাথে এইভাবে কথা বললে সে মনে হয় আলেম হবে না। আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। রাজনৈতিক দলের সাথে না ইসলামিক রাজনৈতিক দলের সাথে না জঙ্গি কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার সংশ্লিষ্টতা আছে? কিছু বিপদগামী লোক জঙ্গি হয় কারণ হলো তারা শর্টকাটে জান্নাতে যেতে চায়। যে আমার সেটা ভুল হয়ে গেছে, দাম্ভিকতার সাথে কথাটা বলা ঠিক হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন বাশার বিন হায়াত, অনেকেই তাকে চেনেন। তাকে কেন্দ্র করে একটি বিষয় নিয়ে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। তাফসিরে বাশারি, যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। অনেকে তাকে নিয়ে মজা করেছেন, অনেকেই তাকে নিয়ে আশাবাদী যে সে এটা করতে পারবে। তো আজকের এই ভিডিওতে থাকবে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা। তো চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনার নাম বাশার বিন হায়াত? জি, আমার নাম মোহাম্মদ বাশার, আমার পিতার নাম মোহাম্মদ হায়াত আলী। জাযাকাল্লাহ, আপনার নামটা খুব সুন্দর। আমি আপনার কাছে একটি প্রশ্ন সুস্পষ্টভাবে জানতে চাই। জি বলুন। আপনি একটি বক্তব্যে যেভাবে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে কথা বলেছিলেন, সেই কথাটি কোরআন এবং হাদিসের বিপরীতমুখী এবং যেটি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরে আমি তো ছোট মানুষ, আমার তো অত এলেম নাই। আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে জ্ঞানী না। আপনাকে যে জ্ঞান দিয়েছে আমাকে দেয় নাই, আমাকে যে জ্ঞান দিয়েছে আপনাকে দেয় নাই। কোনো মুফতি, মুহাদ্দিস, ফকি, কোনো আলেমে দিন সে অহংকার দাম্ভিকতার সাথে এইভাবে কথা বললে সে মনে হয় আলেম হবে না, এটা আমি নিশ্চিত। এবং আলেমরা কখনো এই জাতীয় কথা বলতে পারে না। যে কথাটি আপনি বলেছেন এটি একটি ন্যাক্কারজনক ইসলামিক ঘটনা, ন্যাক্কারজনক কথা আপনার জন্য, আপনার জীবনকে সংশোধনের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে রইল। আমি আপনার কাছে এই প্রশ্নটা করছি যে আপনি কেন এত অহংকার, দাম্ভিক এবং কেন এত নিজেকে বড় মনে করে এই কথাটা বলেছিলেন? দয়া করে আমার প্রশ্নটি বুঝে উত্তর দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, আপনি অনেক ভালো কথা বলেছেন। আসলে বিষয়টি হচ্ছে, আমি এক এলাকায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম। তো বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, তারা আমাকে নিয়ে অনেক মন্তব্য করে, কটুবাক্য বক্তব্য দেয় যে এই ছোট মানুষ কি আলোচনা করবে, কি ব্যাখ্যা করবে, কি তাফসির করবে। তো আমি ওই কাজটা করতেছিলাম, যেটাকে আমি সংক্ষেপে নাম দিয়েছি তাফসিরে বাশারি হিসেবে। তো আলহামদুলিল্লাহ, কাজের দিক থেকে আমি কখনোই দুর্বলতা দেখাইনি। কিন্তু ওই প্রোগ্রামে হঠাৎ করে একটু রাগও হয়েছিল, সেই কারণে আমি বক্তব্যর গতিতে বলতে বলতে সেটা আমি বলে ফেলেছি। কিন্তু আমি তো তার কারণে অনুতপ্ত হয়েছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছি। এবং যত মানব জাতি আছে যারা অনলাইনেও সেই বক্তব্যগুলো শুনেছে, তার কারণে আমি সরাসরি লাইভে এসেও আমি ক্ষমা চেয়েছি এবং আমি অনেকগুলো পোস্ট করেছি লিখিতভাবে যে আমার সেটা ভুল হয়ে গেছে, দাম্ভিকতার সাথে কথাটা বলা ঠিক হয়নি। জি, ইলম, আপনি অনেক ভালো কথা বলেছেন, কারণ ইলম কখনো কাউকে অহংকারী করে না। ইলম সবাইকেই নম্র বানিয়ে দেয় এবং তাকে ভদ্র বানিয়ে দেয়। তবে সেটা আমারই ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কত বান্দা আছে, তারা কত ভুল করে। যেমন আপনার কি নিজের জীবনে ভুল হয়নি? আপনি তো অনেক ভুল করেন, বা আমরাও অনেক ভুল করি। দুনিয়ার অনেকেই আছে, তারা অনেক ভুল করে। কেউ গাঁজা খায়, কেউ হিরোইন, কেউ ফেনসিডিলখোর, কেউ বিভিন্ন জিনাকারী, অনেকজন অনেক ধরনের পাপ করে। তাদেরকে নিয়ে তো কোনো কথা হয় না। অনেকে সালাত পড়ে না, বেনামাজি, তাদেরকে নিয়ে তো কোনো কথা হয় না। অথচ আমি একটা কাজ করতেছিলাম, সেটা আমি বলেই ফেলেছি অহংকারের কারণে। আমাকে যদি সদুপদেশ দিত, আমাকে যদি নসিহা করতো, উৎসাহিত করতো, তাহলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আশা করতাম। কিন্তু দেখা গেল আমাদের সমাজে যারা
আমার দুঃখ নেই, কারণ যারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, তারা আমাকে নিয়ে ট্রল করবে, ফানি করবে, তার জন্য আমি কোনো ব্যথা পাইনি। কিন্তু যখন আলেম সমাজেরা আমাকে নিয়ে অনেক ট্রোল করেছে, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গানের সাথে আমার বক্তব্যগুলোকে লাগিয়ে দিয়ে আমাকে হেয় করছে, এটা ঠিক নয়। ইসলাম কখনো এভাবে শেখায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদ ওয়া কুনু ইবাদাল্লাহি খানা। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযিলুহু ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এই হাদিসে কি বোঝাতে চাইলেন? যে তোমরা পরস্পরে হিংসা করো না, একে অপরের হয়ে দালালি করো না, একে অপরের বিরুদ্ধাচরণ করো না, নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, কেউ কাউকে হেয় করো না। আর তোমরা সবাই মুসলিমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই হয়ে যাও। মুসলিমরা মুসলমানের ভাই, সে তার উপরে জুলুম করতে পারে না, সে তাকে তুচ্ছ করতে পারে না, সে তাকে হেয় করতে পারে না, সে তার সাথে মিথ্যা বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়ার অবস্থান কলিজায় থাকে, হৃদয়ে থাকে, কথা তিনি 3 বার বললেন। এরপরে বললেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার আরেক মুসলমান ভাইকে খারাপ মনে করে। কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের রক্ত, অপর মুসলমানের সম্পদ, অপর মুসলমানের সম্মান হারাম। তো আমি এটা আশা করি না যে একজন মুসলমান ভাই হয়ে আরেক মুসলমানের সম্মান নিয়ে খেলবে। আমাকে যদি সদুপদেশ দিতেন, অনেক শায়েখরা আমাকে নিয়ে কথা বলেছেন, তারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা আপনি একটু খোলাসা করে আমাদেরকে বলবেন। আপনি কি কোন রাজনৈতিক দলের সাথে, না ইসলামিক রাজনৈতিক দলের সাথে, না জঙ্গি কোন প্রতিষ্ঠানের সাথে আপনার সংশ্লিষ্টতা আছে? আর জঙ্গিবাদ সবচেয়ে বেশি ঘৃণা করি আমি জঙ্গিবাদকে। এটা কোনো ইসলামই নয়, ইসলামের কোনো নীতি হতে পারে না, এটা জিহাদি নয়। রাতারাতি মানুষকে হত্যা করে, গুলি দিয়ে, রাইফেল দিয়ে মারামারি করে তারা ক্ষমতায় যেতে চায়, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আবার জিহাদকে আমাদের সমাজের কেউ জঙ্গিবাদের সাথে মিলিয়ে দিচ্ছে। কোথায় জঙ্গিবাদ আর কোথায় জিহাদ? জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জঙ্গিবাদ সে সত্যিকারের অপরাধী হোক আর না হোক, অবৈধভাবে মুসলমানদেরকে হত্যা করে মুসলমান শাসক সালাত আদায় করে। ইসলাম কখনোই যে সালাত আদায় করে তার বিরুদ্ধে জিহাদ করার অনুমতি দেয় না। জিহাদ হবে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে করবে, তাও অনেক শর্ত সাপেক্ষ আছে। যদি কাফের রাষ্ট্র আমার উপরে আঘাত করে মুসলমান রাষ্ট্রের উপরে, তখন মুসলমান রাষ্ট্র প্রতিরক্ষামূলক জিহাদ করবে, অথবা প্রতিশোধমূলক। যদি কাফের রাষ্ট্র মুসলমান রাষ্ট্রকে ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, আর ইসলাম যদি শক্তিশালী হয়ে যায়, তখন সে প্রতিশোধমূলক জিহাদ করবে, আর সে প্রতিরক্ষামূলক জিহাদ করবে। জিহাদের কত সুন্দর একটা নীতি! খবরদার, যুদ্ধের ময়দানে কোনো শিশুকে হত্যা করবা না, যুদ্ধের ময়দানে কোনো মেয়েদেরকে হত্যা করবা না, যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধদের হত্যা করবা না। এইরকম জিহাদ পৃথিবীতে কোনো জায়গায় থাকতে পারে না, এরকম যুদ্ধ। আর সেই জিহাদকে জঙ্গিবাদের সাথে মিলিয়ে দিচ্ছে। আর জঙ্গিদের কাজই হচ্ছে রাতারাতি মুসলমানদেরকে হত্যা করা। আমি কিভাবে জঙ্গিবাদের সাথে জড়িত হতে পারি? বরঞ্চ আমি তাদেরকে অনেক ঘৃণা করি, অনেক বক্তব্য আমার আছে তাদের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। তবে আসলে আমার ওই দাম্ভিকতার সাথে ওই কথাটা বলা ঠিক হয়নি। তবে আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই কাজটা করার তৌফিক দান করেন এবং আমি যেন এই কাজটা সম্পূর্ণ করতে পারি। ইসলাম কখনো অহংকারকে সাপোর্ট করে না, কারণ অহংকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই মানায়। আমরা মানুষ হিসেবে শয়তানের ধোকায় পড়ে অনেক সময় ভুল করে অনেক কিছুই করি। তো আমার মাধ্যমে অহংকার প্রকাশ পেতে পারে, যেটা ভাইয়ের মাধ্যমে হয়তো পেয়ে গেছে, এটা অনিচ্ছাকৃত হয়তো। এবং তিনি ওনার যতটুকু ক্ষমতা ছিল সে ক্ষমতার মাধ্যমে ফেসবুক, ইউটিউব লাইভে এসে উনি আপনাদের কাছেও ক্ষমা চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। সবচেয়ে বড় বিষয় ভুল করার পর ক্ষমা চাওয়াটা, এবং ইসলাম এটাকে পছন্দ করে। দেখেন আমরা অনেকেই ভুল করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি আমার রহমত থেকে নৈরাশ হবা না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন এবং তিনি আল্লাহর কাছেও ক্ষমা চেয়েছেন, প্লাস আমাদের কাছেও চেয়েছেন, এজন্য আমরা এই দিনী ভাইকে আপন করে নেব ইনশাআল্লাহ, এবং তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিকে দেখব, এবং তার কাজগুলোকে আমরা সমালোচনা না করে আলোচনার মাধ্যমে, তাকে বুদ্ধি দেওয়ার মাধ্যমে তার কাজগুলো করার জন্য তাকে প্রমোট করবো ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় যেটা না বললেই নয়, ইসলাম কখনোই জঙ্গিবাদকে সাপোর্ট করে না।
কোরআন এবং হাদিস থেকে কখনোই কেউ প্রমাণ করতে পারবে না ইসলাম জঙ্গিবাদকে প্রমোট করে বা ইসলাম একটি জঙ্গিবাদ ধর্ম। কিছু বিপদগামী লোক এটি করে থাকে ইসলামের নাম দিয়ে, আসলে সেটা ইসলাম না। এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন, আইন প্রয়োগকারী সংস্থায় যারা আছেন, তাদের প্রতি আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে তারা বিচক্ষণতার সাথে জঙ্গিবাদ দমন করছেন আলহামদুলিল্লাহ। যারা আসলে, আমি তাদের কাছে বলতে চাই, যারা আসলে দিন ইসলাম প্র্যাকটিস করে, টাকনোর উপরে প্যান্ট পরে, দাড়ি রাখে, তারা কখনোই জঙ্গি হতে পারে না। কিছু বিপদগামী লোক জঙ্গি হয় কারণ হলো তারা শর্টকাটে জান্নাতে যেতে চায়। তো ইসলাম এত শর্টকাট না যে আপনি একজন মুসলিমকে মেরেই একটা বোম ব্লাস্ট করে জান্নাতে চলে গেলেন। যেমন ধরেন, অনেকে চিন্তা করে আমি সুদ খেলেই অনেক টাকার পয়সার মালিক হব, আমি বাড়ি গাড়ি করে ফেলবো, কিন্তু পক্ষান্তরে সুদ খেলে কেউ বড় লোক হয় না। তারা হারামখোর, তারা হালালের মর্ম বুঝে না। এরকমই যারা জঙ্গিবাদ, যারা জঙ্গি বা যারা ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে, তারা প্রকৃত ইসলামের মর্ম কখনোই বুঝবে না। তো যারা হয়তো কোনো বিপদগামী লোকের কাছে আমার ভিডিও চলে যেতে পারে, তাদের জন্য বলবো আপনারা আসলে প্রকৃত কোরআন এবং হাদিস পড়ুন। এত সহজেই জান্নাত পাওয়া যায় না। ভাই, আমি আপনাকে আসলে অনলাইনে দেখে ভুল হচ্ছে, সে অনলাইনের বিষয়টা এরকম ছিল। আপনার সাথে হয়তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করার তৌফিক দিয়েছে, কথা বলার তৌফিক দিয়েছে, এই কারণে আসলে ভুলটা আমার ভাঙছে। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি চাই সবাই আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখুক। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আবদার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও ক্ষমা করে দিন এবং পাশাপাশি আমাকেও ক্ষমা করে দিন। যে ওই কথাটা আমি নিজেও অনেক অনুতপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিক বুঝদান করেছেন। ইনশাল্লাহ আমি বিরত থাকব যাবতীয় প্রকারের অহংকার করা থেকে এবং আত্মগরিমা, আত্ম অহমিকা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে হেফাজত করেন। আমিন। এবং আপনি দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য কবুল করে নেন এবং সঠিক কোরআন এবং সুন্নাহর প্রচার মানুষের সামনে যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আমিন। এই দোয়া দাবি রেখে আমি আপনার সাথে কথা বলছি।